তখন তখন এসব আমার শুভ কথা শেষ করার আগে তিশা শুভ ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। শুভ তিশাকে সরানোর চেষ্টা করলে তিশা শুভ ঠোঁটে কামড় মেরে ছেড়ে দেয়। আউচ। তিশা শুভর দুগাল হাত দিয়ে ধরে শুভর মুখটা উপরে তুলে নিজের মুখটা শুভর মুখের সামনে নিয়ে যায়। তিশা শুভর এতটা সামনে নিয়ে যায় যে শুভর পুরো চোখ মুখে তিশার নিঃশ্বাস ছড়িয়ে পড়ছে। আমি জানি না তোমার কাছে আমার অবস্থানটা কোথায়, কিন্তু আমার কাছে তোমার অবস্থানটা আমার প্রতিটা শিরায় শিরায়। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, আমি তোমাকে ভালোবাসি আর ভবিষ্যতেও বাসবো। আর এই ভালোবাসার পুরোপুরি অধিকার আমার আছে, কারণ বিয়ে করা বউ আমি তোমার। তুমি চাও আর না চাও, তোমার কাছে আমি আসবো। ক্ষমতা থাকে আমাকে তোমার কাছে আসা বন্ধ করে। তিশা আবারও শুভর ছোট গভীরভাবে একটা কিস করে শুভকে ছেড়ে টেবিল থেকে বেরিয়ে আসে। ঈশা, এই সিনটা আমার পিছে পিছে ঘুরছে কেন? তুমি ক্লাসে যাও না? না তোমার জন্য অপেক্ষা করছি। ও চলো। আজ তিশার অত্যাচার শুভর উপর আরো বেড়ে গেল। Tisha, get out of my class. কিন্তু স্যার, I say just get out. দুধের বাচ্চা তোর কপালে আজ শনি আছে। তিশা শুভর কাছে এসে ফিসফিসিয়ে জানো তোমার কপালে আজ কি আছে বুঝবা পরে। শুভ তিশার দিকে তাকাতেই তিশা রাগে লুক নিয়ে রুম থেকে বের হয়ে যায়। স্যার, Yes. আমি বাইরে যাব। কেন? আসলে স্যার মাথাটা খুব শুভ ভালোভাবে বুঝতে পারে যে আবির তিশার পিছে যাওয়ার জন্য মাথা ব্যথার মিথ্যা নাটক করছে। Get lost. আবির দৌড়ে গিয়ে বের হয়ে যায়। হে তিশা, এ আবার এখানে? আল্লাহ, তো তুমি? তুমি সেখানে, আমিও সেখানে। ও আচ্ছা। আইসক্রিম খাবে? না আসলে নো এক্সকিউজ, ওয়েট। এটা আমার পিছনেই পড়ে আছে। আল্লাহ। এই নাও। তিশা আইসক্রিম নিতে যাবে, ঠিক তখনই শুভ এসে তিশার সামনে দাঁড়ায়। স্যার, আপনি ক্লাস শেষ হতেও তো 20 মিনিট টাইম লাগছে। হ্যাঁ স্যার, আপনি এখানে আইসক্রিম খাবেন? এই তোমার মাথা ব্যথা নোংরা। আসলে যাও ক্লাসে যাও। স্যার তিশাকে রেখে Go to your class right now. আবির ঝট করে আইসক্রিম তিশার হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে রুমে। তিশা মিটমিট করে হাসছে আর যে আইসক্রিমটা খেতে যাবে, শুভ ঝট করে তিশার হাত থেকে আইসক্রিমটা ফেলে দেয়। তিশা তো একটুখানি অবাকই হয়। লজ্জা করে না অন্য কোনো ছেলের হাত থেকে আইসক্রিম নিয়ে খেতে? হ্যাঁ? ও মা, লজ্জা করবে কেন? আইসক্রিম তো ছেলেরাই বিক্রি করে, আর আমি এখন পর্যন্ত সব পুরুষ বিক্রেতার কাছ থেকেই। আর একটা কথা বললে কিন্তু বলে কি করবে জান? অসভ্য মেয়ে কোথাকার। অসভ্য বউ, তোমার বউ। একদম বাজে কথা বলবে না। জানো তুমি রাগলে এত কিউট লাগে কেন গো? ইচ্ছে করছে। লিসন, এই শোনো, আমি যদি তোমাকে আমার প্রেমে অসভ্য বানাতে না পারি, তো আমার নামও তৃষানা, না মিসেস শুভ, না মিলিয়ে মেয়র। মাই হার্ট। ডিসকাস্টিং। চলে যাচ্ছ যে? আইসক্রিম কিনে দিবে না? শুভ তিশার সামনে এসে দাঁড়িয়ে একদিকে তো জোর করে আমার ঘাড়ে চেপে বসে আছেন, তার উপর আবার আমার উপর অধিকার খাটাতে যাচ্ছেন। আর কত নির্লজ্জ হবেন আপনি? আমি আপনার মতো মেয়ে জীবনে দেখিনি। মেয়ে না গো, বউ। সত্যি আমার মতো বউ আপনি কেন কেউ কোনোদিন দেখেনি। এবার দেখেন এই বউ তার বরের জন্য কি কি করতে পারে। আপনি? আই লাভ ইউ, আপনাকে না আমি আই লাভ ইউ, আই লাভ ইউ। না। শুভ। তিশার মুখে নিজের নামটা শুনে শুভ দাঁড়িয়ে গেল। এত ভালোবাসা দিয়ে যে কি ওইভাবে ডাকতে পারে সেটা শুভর অজানা ছিল। শুভ তিশার মুখের দিকে তাকিয়ে আছে। যাবার সময় আমি নিয়ে যাবে, কিন্তু আমি ওয়েট করবো। এসব ফালতু কাজের টাইম নেই আমার কাছে। আপনার তো পরপুরুষের ছোঁয়া ভালো লাগে, যার সাথে আসলেন তার সাথেই যান। তিশা 2 মিনিট চুপচাপ দাঁড়িয়ে শুভর কথাগুলো হজম করে নেয়। নিজের অজান্তে তিশার গালে কয়েক ফোঁটা কষ্ট বেয়ে যায়। তিশা নিজেকে কন্ট্রোল করে ক্লাসরুমের দিকে পা বাড়ায়। সারাদিনে তিশা শুভর কাছে যায়নি। এতে শুভ খুশি হলেও মনের মধ্যে কোথাও একটা খারাপ লাগা কাজ করছিল। কলেজ ছুটি হবার পরে তিশা চুপচাপ কলেজের গেটে দাঁড়িয়ে আছে। এই মিষ্টি পাখি, এবার তো তোমার মন খারাপ তাই না? ওই না তো, মিষ্টি পাখি, তো মুখটা ভার করে আছো কেন শুনি? মাথা ব্যথা করছে তাই। চলো কফি খেয়ে আসি, মাথা ব্যথা একদম ভালো হয়ে যাবে। এখন ইচ্ছে করছে না, পরে একদিন। প্লিজ মিষ্টি পাখি। এর মধ্যেই শুভ এসে দাঁড়ায়। আবিরের মিষ্টি পাখি বলাটা শুনে শুভ থমকে দাঁড়িয়ে তিশার দিকে তাকায়। তিশা চুপ করে আছে দেখে শুভ থুম করে বাইক দিয়ে বেরিয়ে পড়ে। তিশা শুভর যাবার দিকে তাকিয়ে আছে। এই মিষ্টি পাখি, কই হারালে? না কিছু না, আপনি চলে যান প্লিজ, আমার শরীরটা ভালো লাগছে না, বাসায় যাব। আমি নামিয়ে দিয়ে আসছি।
আপনাকে আমার সাথে দেখলে সহ্য হবে? প্লিজ আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমিও যাচ্ছি। আবির মন খারাপ করে চলে যায় আর তিশা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আম্মু খাবার রেডি করো, খুব ক্ষুধা লেগেছে। তুই ভালো হবি না, বন করে রেখেছিস তাই না? এমন কথার মানে কি? আমি আবার কি করলাম? তিশা কই? কলেজ ছুটি হয়েছে 2টা, এখন বাজে 5টা। আমি কি করে জানবো দিশা কই? শুভর মা তাড়াতাড়ি করে বোরকাটা পরে বেরোতে লাগে। আম্মু কই যাচ্ছ তুমি? মেয়েটা আমার বাড়ির ইজ্জত, আমার বাড়ির ইজ্জতকে তো আমাকেই রক্ষা করতে হবে। সারা জীবন তো সেটাই করে এসেছি। শুভ কিছু না বলে বাইকটা নিয়ে বের হতে গেলে সেই সময় তিশা রিক্সা থেকে নামে। তিশাকে দেখে শুভর মা দৌড়ে এসে তিশাকে একটা ঝাড়ি মেরে দেয়। এই মেয়ে মার খেয়েছো কখনো? কোথায় গিয়েছিলি? হ্যাঁ, আমার টেনশন হয় না? সরি আম্মু, আসলে কলেজ থেকে বের হয়ে ভাইয়ার সাথে দেখা হয়ে যায়, তাই দেরি হয়ে গেছে। একটা ফোন করে বলে দিতি তো, নাকি? কত টেনশন হচ্ছিল আমার। আসলে ওনাকে ফোন দিয়েছিলাম, ধরেন। আমাকে ফোন দিতে কে বলেছে? হ্যাঁ, আমার কাছে ফালতু কাজের জন্য টাইম নেই, সব সময় প্যারা দেওয়া খালি। ধুর। তিশা চুপ করে দাঁড়িয়ে আছে আর শুভ রেগে রুমে চলে গেল। মারে রাগ করিস না, আমার ছেলেটাও ভয় পেয়ে গেছে রাগের মাথায়। আমি রুমে যাব মা, ফ্রেশ হব। ঠিক আছে যা। তিশা রুমে ঢুকে দেখে শুভ হাত পা ছড়িয়ে সোফায় বসে আছে। তিশা চুপটি করে ওয়াশরুমে ঢুকে যায়। তিশার এই কাজটা শুভর মোটেই ভালো লাগে না। তিশা ওয়াশরুমে ঢুকেই হাউমাউ করে কেঁদে ওঠে। শুভ ঝট করে উঠে বসে ওয়াশরুম থেকে স্পষ্ট তিশার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। শুভ ব্যাকুল হয়ে যায়, দরজার সামনে পায়চারি করতে থাকে। শুভ তিশাকে ডাকতে গিয়ে ডাকছে না। খানিক বাদে তিশা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে শুভ দাঁড়িয়ে আছে। শুভ তিশার মুখের দিকে তাকিয়ে বুঝলো অনেক কেঁদেছে ও। চোখ মুখ লাল হয়ে ফুলে গেছে। শুভ কিছু বলতে যাবে তার আগে তিশা বের করিতে চলে যায়। এত কালার কি আছে? আমি তো বেশি কিছু বলিনি। কি এমন বললাম যে এভাবে কাঁদছে? আমি কি বেশি কিছু বলে ফেলেছি নাকি? ধুর। শুভ বেলকনিতে গিয়ে দেখে তিশা ফ্লোরে হাঁটু ভেঙে চুপচাপ বসে আছে। এটা দেখে কেন জানি শুভর বুকটার পাশে চিনচিন করে ব্যথা করে ওঠে। শুভ কিছু না ভেবে তিশার সামনে বসে পড়ে। কি হয়েছে আপনার? তিশা কিছু না বলে শুভকে জড়িয়ে হাউমাউ করে আবারও কেঁদে ওঠে। তিশা দু হাতে শুভকে আঁকড়ে ধরে রেখেছে। কি হয়েছে বলবেন তো নাকি? তিশা কিছু না বলে ঝট করে শুভকে ছেড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। শুভ একবার বেশ অবাক হয়ে উঠে এসে সোফায় বসে পড়ে আর তিশা হুট করে কোথা থেকে এসে শুভর কোলে বসে পড়ে। আরে তিশা কিছু না বলে শুভর ঘাড়ে মুখ গুজে শুভর গলা জড়িয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু শুভর সাথে টু করেও কোনো কথা বলছে না। কেউ যদি না বলে তার কি সমস্যা আমি কিভাবে জানবো? আচ্ছা বলতে হবে না, ওঠেন, আমার ক্ষুধা লেগেছে, কিছু খেয়ে নি। নিজে তো মনে হচ্ছে ভাইয়ের সাথে দিব্যি খেয়ে নিয়েছেন। তিশা ঝট করে শুভর কোল থেকে উঠে দাঁড়ালো। এই নে তোদের খাবার, বাইরে যেতে হবে না। রেখে দাও। শুভ গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসে আর তিশা গিয়ে সামনে বসে। শুভ খাওয়া শুরু করলে তিশা শুভর হাত টেনে দুবার খেয়ে এসে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। শুভ তিশার কোনো কাজে ঠিকঠাক বুঝতে পারছে না, আর এই মেয়েকে শুভ কোনোদিনই বুঝতে পারবে না। শুভ চুপচাপ খেয়ে ফোন নিয়ে বেলকনিতে চলে যায়। তিশা বুঝতে পারে শুভ কারোর সাথে কথা বলতে গেছে, কিন্তু তিশা কিছু না বলে ঘুমিয়ে পড়ে। রাতে উঠে খায়ও নি। শুভ তিশাকে ডাকেনি। সকালে শুভ ঘুম থেকে উঠে বসে দেখে তিশা রুমে নেই। শুভ আর কিছু না বলে চুপচাপ ফ্রেশ হয়ে কলেজে বেরিয়ে আসে, কিন্তু কেন জানি শুভ চোখ দুটো কাউকে খুঁজে বেরিয়েছে। কলেজে এসেও শুভ তিশাকে কোথাও দেখে না। চুপি চুপি চারদিকে শুভ চোখ বুলিয়ে নেয়, কিন্তু তিশাকে কোথাও দেখতে পায় না। শুভর এবার মনে মনে খটকা লাগতে শুরু করে। দেখছিস, আজকেও শুরু হয়েছে। কালকে ব্যাপারটাই না হলো। ঠিক বলছিস, ওই ফ্যামিলি কাউকে চিনি না, জানলে একটা খবর দিতাম। মেয়েটাকে নিয়ে না জানি কি করছে। চল না একবার প্রিন্সিপাল স্যারের কাছে যাই। গিয়ে কি করবি? জানিস না বদমাশগুলোকে। কি হয়েছে? আসলে স্যার, কি হয়েছে জানতে চেয়েছি কিন্তু আমি। আসলে কাল কলেজের ছুটির পরে কলেজের লিডার ছেলেগুলা তিশাকে অনেক অপমান করেছে। তিশা নামটা শুনে শুভর বুকের মধ্যে তরাস করে ওঠে। তো মানে? ওই যে আমাদের কলেজে নতুন ভর্তি হয়েছে ও। জানিস এটা কি হয়েছে ওর? কে কি বলেছে? কাল তো ওরা তিশাকে অনেক কিছু করেছে, আমরাও ছিলাম, কিন্তু ওদের সামনে টিকতে পারিনি। ওরা তো তিশার গায়ে হাত দেওয়ারও চেষ্টা করেছে। পরে তিশা কাকে যেন ফোন দিল, কিন্তু সে হয়তো ফোনটা ধরেনি। ছেলেগুলো তিশার ফোনটা কেড়ে নিয়ে নেয় আর তিশার গলার চেনটাও ছিঁড়ে নেয়। হোয়াট? এত কিছু হয়ে গেল কলেজে আর কেউ?
স্যার রাজনৈতিক কলেজে এটা কে কি বলবে? আর এত কিছু হয়ে যাবার পরও মেয়েটা আবার ওদের কাছে গেছে। ওদের কাছে মানে? আসলে ও চেনটা নাকি তিশার মায়ের, ও ওটা নিতে গেছে আর একাই গেল। আমাদের যেতে শুভ ওদের কথা না শুনে দৌড়। আপনি প্লিজ আমার চেনটা দিয়ে দিন, ওটা আমার মায়ের শেষ স্মৃতি। আপনি আমার এই হাতটা নিয়ে নিন প্লিজ, ওটা আমাকে দিয়ে দিন। আমার হারে পোষাবে না। তো আপনি কি চান বলেন, আপনি যা চাইবেন তাই দিব, কিন্তু আমার তোমাকে চাই। আই মিন টু সে আই লাভ ইউ। হোয়াট? আপনি আই লাভ ইউ। তুমি নিজেই দেখো না, কাল যারা তোমাকে টাচ করার চেষ্টা করেছিল তাদের কি অবস্থা করেছি আমি। তিশা পাশের লোকদের দিকে তাকিয়ে হা হয়ে যায়, কারণ তিশা খেয়ালি করেনি সবার হাতে ব্যান্ডেজ করা। তিশা কিছু বলতে যাবে তার আগে রাহাত পকেট থেকে চেইনটা বের করে তিশাকে পরিয়ে দিতে গেল, আর শুভ এসে চেইনটা ধরে তিশাকে রাহাতের সামনে থেকে সরিয়ে নিজের পাশে টেনে নেয়। ভাই আপনি? কি হচ্ছে কি এখানে? ভাই আমি ওকে ভালো। তিশা ক্লাসে যান। এটা আমার সমস্যা, আমি যেটা বলেছি। তিশা শুভর পিঠে লুকিয়ে একটা খামচে দিয়ে হন হন করে চলে আসে। ভাই ওই মেয়ে তো সাহস খুব, তাই না? কেন? আমি আবার কি করলাম? তুমি ঠিক আছো? কিন্তু স্যার ওখানে। ভাগ্যিস স্যার ওদের কাছে গিয়েছে, নয়তো নয়তো কি, আমি আমারটা ঠিকই বুঝে নিতে পারি। আর একদিন এমন কাজ করা দেখলে ঠটিয়ে চল। তিশা লাফিয়ে ওঠে শুভ থামকারিতে। শুভ ছট করে তিশার হাতের চেইনটা দিয়ে ওখান থেকে চলে আসে। তিশাও ক্লাসে চলে যায়। শুভ নিজের কেবিনে বসে রাগে ফুঁসছে। খুব রাগ লাগছে ওর তিশার উপর, এত কিছু হয়ে গেছে আর তিশা ওকে কিছুই জানায়নি। এর মধ্যে তিশা হুট করে কেবিনে ঢুকে দরজাটা লক করে দেয়। তিশা সোজা গিয়ে শুভর কোলে গিয়ে বসে পড়ে। তিশা চুপচাপ বসে আছে, কিন্তু কোনো কথা বলছে না। আর শুভ চুপ করে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছে। ও বর, আমার ফোনটা নিতে পেরেছো? খুব শখ না নিজেকে অন্য কারোর সাথে তুলে ধরা? আমি আবার কি বললাম বা কি করলাম যে আপনার মনে হচ্ছে আমি সবার সামনে নিজেকে তুলে ধরি? আল্লাহ রূপ দিয়েছে, তার মানে এই নয় যে সবাইকে তো দেখাতে হবে। কে বলেছিল রাহাতের কাছে একা একা যাওয়া? যদি কিছু একটা হয়ে যেত, ও কেমন ছেলে জানেন আপনি? এই কেমন ছেলে আবার জানার কি দরকার? আমাকে একটাবার বলা যেত না? অন্য সময় আমার মাথা তো চিবিয়ে খান, আর কাজের সময় কারো কাছে কি আমার জন্য কোনো সময় আছে? নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? জানতো ভালো লাগছে না, আবার জান আমার চোখের সামনে থেকে। তিশা মনে মনে ঠিকই বুঝতে পারে শুভ ভীষণ রেগে আছে, নয়তো সবার সামনে তখনও ভাবে ওকে মারতে চাইতো না। কেন যাবো? তুমি বললেই হলো নাকি? ও শুভ, ও বর, আপনি পাগল বানিয়ে দেবেন আমায়। পাগল তো বানাবই, কিন্তু আমার প্রেমে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। আর যেখানে নিজের অধিকারের কথা বলে কথা, আই লাভ ইউ মাই ডিয়ার ফ্রেন্ড। এরা ওজলকে বান্ধিরাই গো তোমারে, ও শোনাই গো, ওজলকে বান্ধিরাই গো তোমারে। গানটুকু বলে তিশা শুভর ঠোঁটে অভিশাপে একটা ভালোবাসার কষ এঁকে দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। তারপর তিশার সাথে দেখা হয় আবিরের। এই মেয়ে কি করতে চাইছো তুমি? আমাকে কি একটুও ভালো থাকতে দিবা না? আমি আবার কি করলাম? তোমাকে রাহাত ভাইয়ের কাছে একা যেতে কে বলেছে? যদি কিছু হয়ে যেত? সেটা আপনাকে না ভাবলেও চলবে। কলেজে সব মেয়ের এমন সমস্যা হয়, আপনি কি সবার হেল্প করবেন? সবার সাথে হলেও যেন তোমার সাথে না হয়। কেন আমার আলাদা হবে কেন? সব কথা মুখে বলতে হবে? তুমি বুঝো না কিছু? কি? তিশা জি স্যার। ক্লাসে যান। আসলে আবির আমাকে কিছু বলতে চাইছে, শুনেই যাচ্ছি। আমি এখন যেতে বলেছি মানে এখনই গো। তিশা মুখ বাঁকিয়ে ওখান থেকে চলে গেল, আর আবিরও। সবসময় ভুল সময়ে চলে আসো স্যারটা। কি রে, কি বলছিস মিনমিন করে? আরে ও তো অভ্যাস ওটা। চুপ করবি তোরা? আচ্ছা জি, তোমরা এসব বাদ দাও, চলো ফুচকা খেয়ে আসি। গুড আইডিয়া, চল। আজ না রে, অন্যদিন, আজ আমি টাকা নিয়ে আসিনি। আরে কোনো ব্যাপার না, আজ আমি তোমাদের ট্রিট দিব। এর মধ্যে শুভ ঢোকে ক্লাসে। সবাই চুপচাপ বসে পড়ে। শুভ ক্লাস নেওয়া শুরু করে দেয়। স্যার, এখানে আমার একটু সমস্যা। খাতা এগিয়ে দিয়ে শুভ এগিয়ে গিয়ে খাতাটা দেখে তিশার দিকে ভ্রু কুচকে তাকায়, আর তিশা একটা ভুবন ভরানো হাসি দিয়ে শুভর দিকে তাকায়, কারণ খাতায় লেখা আছে। জানো, আমার না কিছু টাকা লাগবে জরুরি। শুভ কিছু না বলে লুকিয়ে মানিব্যাগটা বের করে তিশার হাতে ধরিয়ে দেয়। তিশা তো বেশ অবাক হয়, তিশা এটা আশাও করেনি শুভর কাছে থেকে। স্যার, এখানে একটু সমস্যা। শুভ এগিয়ে আসতে আবার খাতা দেখায়। রাগ করবে জানলে টাকা চাইতাম না, তোমার মানিব্যাগে দরকার নেই, আর আমার সরি টাকা চাইবার জন্য।
তিশা শুভর হাত থেকে খাতাটা নিয়ে চিল্লিয়ে ওঠে। স্যার আপনার মানিব্যাগ পড়ে আছে নিচে। শিলা চট করে উঠে মানিব্যাগটা তুলে শুভর হাতে ধরিয়ে দেয়। থ্যাংক ইউ। তিশা চুপটি করে বসে পড়ল। পুরো ক্লাস আর তিশা একটা কথা বলেনি। তিশা আপনার খাতাটা দেখি, ওখানে ঠিক বুঝতে পারিনি আমি। তিশা চুপ করে বসে আছে। শুভ এসে তিশার খাতাটা নিয়ে বাইরে চলে যায়। একটু পর এসে খাতাটা তিশার হাতে ধরিয়ে দেয়। ঠিক করে দিয়েছি, এবার দেখে নি আমি। তিশা খাতাটা খুলেই হেসে ওঠে। খাতায় কিছু টাকা রাখা আর ছোট একটা চিরকুট লেখা। মেয়ে মানুষ আসলেই 4 লাইন না একটু বেশি বোঝে। আমি বেশি বুঝি না, আজ বাসায় চলো বোঝাবো তোমায়। স্যার তোকে কি সলভ করে দিয়েছে রে দেখি? না, দেখানো যাবে না। কেন? তুমি জেনে যাবে যে, তাই। এমন কি আছে যে আমি দেখতে পারবো না? আরে তুইও না, ও হয়তো কোনো সলিউশন করে নিচ্ছে, তোর দেখতে হবে নাকি? চল তো এখন। যাব না আমি। এমন কি দিল স্যার ওকে যে আমি দেখতে পারবো না? এমন কি ও যে স্যার? এই তুই চুপ কর তো, তোর ড্রামা শুরু হয়ে গেল তাই না? আরে শিলা, এই দেখো। আরে এটা তো আমিও পারতাম। থাম, তুই যেমন ভাব করছিস তুই শুভ স্যারের তৃষাকে কোনো লাভ লেটার দিয়েছে? তুই ভালো করে জানিস শুভ স্যার ইবা ম্যামকে ভালোবাসে, আর এটা কলেজের সবাই জানে। জয়ের কথা শুনে তিশার বুকের মধ্যে খাট করে ওঠে। এরা ম্যাডাম? হ্যাঁ, যদিও স্যারের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলা মোটেও ঠিক না, তারপরেও বলছি স্যার আর ইরা ম্যাম এর মধ্যে রিলেশন আছে। ম্যাম কিছুদিন ছুটিতে আছে, আর সব থেকে বড় কথা ইরা ম্যাম স্যারের ফুফাতো বোন। খুব তাড়াতাড়ি ওনারা নাকি বিয়ে করবে। তাহলে সাতচুন্নি, তুই স্যারের পিছে কেন লিখতে থাকিস বলতো? চুপ কর তো, তোরা এমন সিরিয়াস করিস না, ফুচকা খাবো চল। আবি সবাইকে টেনে নিয়ে বের হয়ে আসে। তিশা, এই তিশা, হ্যাঁ। কখন থেকে ডাকছি তোমায়, কি ভাবছো তো? না কিছু না, আমি বাসায় যাব, আমার ভালো লাগছে না। তিশা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসে। তিশা রাস্তার এক পাশ দিয়ে আঙ্গনে হেঁটে যাচ্ছে। এর মধ্যেই রাহাত এসে তিশার সামনে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? আপনি? হ্যাঁ, কই যাচ্ছ এভাবে? বাসায়। চলো, আমি তোমায় নামিয়ে দিয়ে আসি। না ভাইয়া, আমি যেতে পারবো। শোনো দিশা, কলেজের সবাই তোমার ভাই, শুধু আমি ছাড়া। কেন রে বদমাস? তুই কে রে? হ্যাঁ কেন? কারণ আমি তোমার হবু হাজব্যান্ড। ভাই আকাশ দিয়ে ওড়েন না, নিচ দিয়ে হাঁটি। বলে তিশা হনহন করে যেতে শুরু করে দেয়। হে তিশা, আকাশ দিয়ে হাসি মানে কি? সেটা বোঝার ক্ষমতা আপনার আছে, আর দয়া করে আমার পিছু করবেন না। তিশা কিছু না বলে এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে আসে। একটু আসতেই শুভ বাইক নিয়ে তিশার সামনে এসে দাঁড়ায়। শুভকে দেখে তিশার কান্না চলে আসে। তিশা মাথা নিচু করে সাইড কেটে বের হয়ে আসে। এই মেয়েটা এমন কেন? এমন একটা ভাব করলো যেন আমাকে চেনেই না। আমার বেলায় এমন, আর বাকি সবার সাথে তো ঠিকই হেসে হেসে কথা বলে। এর মধ্যে তিশা হুট করে শুভর পিছে বাইকে উঠে বসে। শুভর কোমর জড়িয়ে ধরে। হচ্ছে নাকি? ভালোভাবে বসতে পারেন না? ছাড়েন আমায়। তিশা চুপ করে শুভর পিঠে মাথা রেখে দু হাতে শুভকে জড়িয়ে ধরে। এই মেয়ের সাথে কথা বলা চেয়ে গাছের পাতার সাথে কথা বলা অনেক বেশি ভালো। অ্যাটলিস্ট পাতাগুলো তো নড়বে। উফ, অসহ্য একটা মেয়ে। শুভ আর কিছু না বলে গাড়ি চালিয়ে বাসায় চলে যায়। বাইক থামার পরও তিশা শুভকে একইভাবে আঁকড়ে ধরে থাকে। নামবেন নাকি এভাবেই বসে থাকবেন? আমাকে কোলে নিয়ে ভেতরে নিয়ে চলো। হোয়াট, আই ক্রেজি? নো, আই এম বি সিরিয়াস, প্লিজ। ভিতরে মা বাবা আছে তো? তো এখানে আমি না হয় ইরা হলে তো ঢ্যাং ঢ্যাং করে নিয়ে যেত। যেতামই তো। তিশা শুভকে শক্ত করে জড়িয়ে পিঠে কামড় দিতে শুরু করে দেয়। আউচ! তিশা কি করছে? লাগছে আমার। আহা! তো বলেন আমায় কোলে করে নিয়ে যাবে। এই মেয়ে নির্ঘাত পাগলা গারদ থেকে পালিয়েছে। শুভ, বাঁচতে চাইলে তাড়াতাড়ি পিঠ থেকে নামা, নয়তো তোকে কাঁচা চিবিয়ে খেতে পারে। রাক্ষসী একটা। ছাড়ুন আমায়, আসুন নিচ্ছি কলিজার উপর। I love you. But I love just Ira. For what? I love you, I love you, I love you. I just loved with you. Stop! কি করে চুপ করি? ভালো যে বাসি তোমাকে। আমাকে ভালোবাসার মানুষ আছে। তুমি কি মনে করো তোমাকে ভালোবাসার মানুষ নেই? তো জান না তাদের কাছে, আমার কাছে কেন পড়ে আছেন? আমি যে তোমার বউ, তাই। আরে তখন এসব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।